ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিশ্বরাশি জাতকদের জন্য বিরাট পরিবর্তন হতে চলেছে। আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আসল খেলা কিন্তু শুরু হতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য। বিশাল পরিবর্তনের একটা বড় পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে, কারণ এই সময়কালের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি প্ল্যানেট অর্থাৎ 4টি গ্রহ পরিবর্তন করতে চলেছে তার ঘর। অর্থাৎ এর মধ্যে রয়েছে বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্যদেব। অর্থাৎ 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেটের পরিবর্তন, সেই সঙ্গে আবার বৃহস্পতির নিজের নক্ষত্রে চলে আসা নাক্ষত্রিক পরিবর্তন। এর যে গুরুত্বপূর্ণভাবে প্রভাব কিন্তু প্রত্যেক রাশির জীবনে পড়বে। তো আপনার জন্য বিশেষ করে বৃষ রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনার বর্তমানে চলে আসা পারিবারিক সমস্যা, কাজকর্মের জায়গায় মনোযোগ কম বা কাজের জায়গায় আপনি প্রাপ্য সম্মান না পাওয়া, কাজের জায়গায় আপনি যতটা পরিশ্রম করছেন সেইরূপ ফল না পাওয়া, বা যেটা আপনি আশা করছেন যেটা পাওয়ার সম্ভাবনা একবারে প্রবল, লাস্টে সেটা কোনো কারণে ডিলে হওয়া বা সেটা কিছু না কিছু সমস্যা চলে আসা। এই সমস্যাগুলো আপনারা বিগত কয়েক দিন মাস ধরে কিন্তু ভোগ করছেন। শনিদেবের প্লেসমেন্ট ভালো হওয়ার পরেও রেজাল্ট ভালো পাচ্ছেন না। রাহু কর্মস্থানে রয়েছে, যার কারণে কিন্তু দশম ঘরে থাকার কারণে আপনার কর্মক্ষেত্রে নানান রকমের বাধা বিপত্তিগুলো আপনারা ফেস করছেন। বৃহস্পতি তার সম্পূর্ণ পজিটিভ প্রভাবে থাকার পরেও আপনি সেই জায়গায় আপনার অর্থের জায়গাটা কিন্তু ঠিকঠাক করতে পারছেন না। রিলেশনের জায়গায় নানান রকমের সমস্যা ঝগড়াঝাটি ফেস করছেন, কারণ সেখানে মঙ্গল উপস্থিত রয়েছে, তাও আবার শত্রুর ঘরে। তো এবারে সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হবে। বুধ এবং সূর্যদেব সেখান থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ সেই অশুভ জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছে। অর্থাৎ কেতুর প্রভাব থেকে বেরিয়ে একবারে আপনার ঠিক পঞ্চম ঘরে প্রবেশ করবে। সেইখানে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা পরিবর্তন দিতে চলেছে। তো সবার প্রথমে যদি আপনাদের পরিবর্তনের কথা বলি, যেটা আপনারা লক্ষ্য করবেন, আপনারা যারা মায়ের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় রয়েছেন, সেই জায়গায় স্বাস্থ্যের উন্নতি অবশ্যই অনেকটা বেটার হবে। তবে এখনও খেয়াল রাখতে হবে, মায়ের চিন্তা থাকতে পারে, কারণ কেতু যখন চতুর্থ ঘরে থাকছে অর্থাৎ কিছু না কিছু একটা সমস্যা তো দিয়ে থাকে। মাইনাস প্ল্যানেট কেতু একজন, তাই সেখানে আপনাদের মায়ের চিন্তা থাকতে পারে। তবে অভিজ্ঞতা অনেকটা কম হবে এবং আপনার চিন্তা দূর হবে এবং আপনি অনেকটা ফ্রি মাইন্ডসেট করতে পারবেন। এবং পারিবারিক ক্ষেত্রে যে অশান্তি দিন দিন বাড়ছিল, ঝগড়াঝাটি যেটা আপনারা ফেস করছিলেন, ওই জায়গাতে একটা বড় পরিবর্তন থাকবে এবং সেখান থেকে আপনার সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী আর গুরুত্বপূর্ণভাবে প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা রিলেশনের ক্ষেত্রে খুব সমস্যায় ছিলেন, সেই জায়গাটা কিন্তু একবারে ঠিকঠাক হয়ে যাবে। কারণ বুধ তার নিজের রাশিতে প্রবেশ করবে, আর সূর্যদেব তার অত্যন্ত মিত্র, অত্যন্ত ভালো বন্ধু যাকে বলা যায়, মিত্র গ্রহ। তো একসাথে দুজনের উপস্থিতি আর বুধ আদিত্য যোগ তৈরি করবে এখানে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী প্রভাব থাকবে আপনাদের জন্য। এই পঞ্চম ঘরে যখন থাকবে আপনার নাম খ্যাতি তো বাড়বেই, সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ তৈরি হবে। যদি কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন, কেউ যারা পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে, পড়াশোনার বিষয়ে আপনারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি রয়েছেন, কোনো গভর্নমেন্ট এক্সাম প্রস্তুতি নিচ্ছেন বা কোনো ইন্টারভিউ রয়েছে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা সবথেকে বেশি সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কারণ অত্যন্ত শুভ গ্রহ দুটির প্রভাব আপনাদের উপরে থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের বেশ ভালো প্রাপ্তির যোগটা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে আপনাদের দিনকাল খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। পিতামাতা, ভাই বোন, এদের কারোর কাছ থেকেও কিন্তু আপনি ভালো সাপোর্ট পাবেন, সেই জায়গায় পজিটিভিটি বজায় থাকবে। আপনি অনলাইন কাজকর্মের সাথে সাথে যদি কোনো রকম সিনেমা জগৎ, আর্টিস্টিক লাইন, কোনো সৌন্দর্য জিনিসপত্র বা বিউটিশিয়ান বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রি এই ধরনের জায়গা করতে চাইছেন বা অলরেডি সেখানে কাজ করেন, তাদের জন্য সময়কালে বেশ ভালো সুযোগ থাকবে। তবে একটা কথা অবশ্যই বলবো, খুব শীঘ্রই অর্থাৎ 14-15 তারিখ পর্যন্ত তো আপনাদের তেমন কোনো চিন্তার বিষয় থাকবে না। তারপরে একটু সামান্য ধ্যান রাখতে হবে, কারণ শুক্র চলে আসবে কেতুর সঙ্গে, তাই তারপরে একটুখানি আপনার খরচপাতি বেশি হওয়া বা আপনি কিছু ক্ষেত্রে অশান্তি অনুভব করা, মন সব কিছু ঠিক থাকার পরেও যেন আপনি কিছুতে অভাব অনুভব করা, এগুলো ফেস করতে পারেন, সম্ভাবনা থাকবে।
সবার ক্ষেত্রে হবে না, কারণ সবার গ্রহের প্লেসমেন্ট ভালো হবে না, আবার সবারও খুব খারাপও হবে না। তো ওভারঅলভাবে শুক্র কেতুর সাথে কানেকশন থাকলে এই জায়গাটা একটা সমস্যা তৈরি হয় বা পরিবারের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। তার তেমন কোনো চিন্তার কারণ লক্ষ্য করছি না। মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে, মঙ্গলের প্লেসমেন্ট অনেকটা বেটার হবে, তার সমান সমান গ্রহের উপস্থিতি হবে, অর্থাৎ তুলা রাশিতে ট্রানজিট করবে। জমি জায়গা প্রপার্টি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, সেখানে আপনি এগিয়ে যেতে পারবেন। কোনো কম্পিটিশান, কোনো খেলাধুলায় যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন, সেখানে কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার জন্মছকে যদি মঙ্গল খারাপ হয় তাহলে কিন্তু একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে আপনার স্বাস্থ্যের দিকটা, বিশেষ করে যাদের ব্লাড প্রেশারজনিত সমস্যা রয়েছে বা অলরেডি মাথা যন্ত্রণা বা শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়া, এইগুলো কিন্তু সামান্য দিলেও দিতে পারে, কারণ মঙ্গলের উপস্থিতি রাশি ঘর থেকে ষষ্ঠ ঘরে হবে, যেটা হিসাব মতো কিন্তু খুব একটা প্লেসমেন্ট হিসাবে ভালো ঘর নয়। তাই আপনাদেরকে একটুখানি ধ্যান রাখতে হবে, যদি না আপনার মঙ্গল খারাপ হয়। তো যদি মঙ্গল ঠিক আছে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের প্রপার্টি রিলেটেড কাজকর্ম এগোবে, সেখানে সফলতা থাকবে। এমনকি চাকরি বাকরির জায়গায় সেখানে আপনার পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে চেঞ্জ চাইছিলেন সেই চেঞ্জটা কিন্তু আলটিমেটলি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশি কাজকর্ম কিন্তু সফল হবে। শত্রুর দ্বারা যে পরিমাণ আপনারা ঝামেলা ফেস করছিলেন, গোপন শত্রুর যে ঝামেলাটা ছিল সেটা একবারে মিটে যাবে। গোপন শত্রুর ঝামেলা মিটে গিয়ে একটা স্বাচ্ছন্দ্য জায়গায় কিন্তু আসার সম্ভাবনা লক্ষ্য করবেন অলরেডি বৃষরাশির জাতক জাতিকারা, কারণ এই মঙ্গলের এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী ফল প্রদান করছে, সেখানে কিন্তু আপনি সুফল পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা আর্থিক ক্ষেত্রে বেশ বড় উন্নতির সুযোগ লক্ষ্য করতে চলেছেন, কারণ বৃহস্পতির অত্যন্ত পজিটিভ প্রভাব এবার কিন্তু খুব ভালোভাবে থাকবে। আর বৃহস্পতি তার নিজের একবারে ক্ষমতায় সম্পূর্ণভাবে রয়েছে, যার কারণে কিন্তু এটার পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। হঠাৎ প্রাপ্তি বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু বিষয় সম্পত্তি পাওয়া, টাকা পয়সা পাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শনি লাভের স্থানে রয়েছে, অবশ্যই আপনাকে লাভ করাবে, অবশ্যই আপনাকে কোনো বড় কিছু প্রাপ্তি করাতে চলেছে। বড় পরিবর্তন কিন্তু এই শনিদেবই আনবে, শুধু যা কি শনি সব জায়গাতে ডিলে করে, তাই আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। কোনো কিছু সহজে কিন্তু শনি কাউকে দেয় না, আর যখন দেয় সেটা একবারে ধরে রাখার মতো কিন্তু দিয়ে থাকে, ধরে রাখতে পারবেন না এমনটাও কিন্তু শনিদেব একমাত্র দিতে পারে। তো শনিদেব প্লেসমেন্ট হিসাবে ভালো জায়গায় রয়েছে, তবে বক্রী অবস্থায় থাকায় কর্মের দিকে আপনার বেশি পরিশ্রম করাবে, অর্থাৎ কর্মের জায়গায় আপনার অপেক্ষিত বেশি পরিশ্রম হচ্ছে বা হবে, তার জন্য প্রস্তুত থাকুন। এমনটাও হতে পারে যে সমস্ত কাজ আপনি ছেড়ে গেছিলেন বা কোনো কাজ পরে করবেন বলে রেখে দিয়েছিলেন, সেই সমস্ত কাজ আপনাকে ঘুরে ফিরে করতে হতে পারে, এই একটা বিষয় আপনাকে থাকবে। তবে এগুলোতে অবশ্যই মনোযোগী হন, কাজকর্মের জায়গায় কোনোভাবে কিন্তু গাফিলতি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের প্রভাব আপনি কিন্তু পজিটিভলি পাবেন না। আর যেটা হচ্ছে কি, রাহু এই মুহূর্তে একবারে মৃত অবস্থা থেকে ইয়ং অবস্থায় চলে এসছে, যার কারণে এবারে কর্মের জায়গায় একটা আলাদা রকম গতিবিধি থাকবে, কর্মের ক্ষেত্রে আলাদা রকম একটা জেদ কাজ করবে। তবে কর্মের জায়গায় অত্যাধিক ব্যাপারটা কিন্তু যাতে না বাড়ে সেটাও খেয়াল রাখতে হবে, না হলে সম্পর্কের জায়গাগুলো খারাপ হতে পারে, ভুল বোঝাবুঝি জায়গা পরিবেশ তৈরি হতে পারে, এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। তাই ওভারঅল ভালো সময় যাচ্ছে বৃষরাশির জাতকদের জন্য। কয়েকটা জায়গায় শুধু ধ্যান রাখতে হবে, আগামী এই যে সময়কাল সেপ্টেম্বর মাসের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিরাট পরিবর্তনগুলো নিশ্চিতভাবে লক্ষ্য করবেনই করবেন। এবার দেখুন এই গোচর পরিবর্তন আলোচনা প্রত্যেক রাশির জন্য আমরা আলোচনা করলাম, এবারে সবার জন্য একই ফলাফল ঘটবে এটা কিন্তু কখনোই হয় না, কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা। তো অবশ্যই আপনারা সুযোগ কোনটার কতটা কি নিতে পারছেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় বিষয়। আর আপনি কিছু উপাচার অবশ্যই মেনে চলার চেষ্টা করুন এরই মধ্যে, যেটা হচ্ছে প্রথমত আপনি কিছু কাজ মধ্যে একটা কাজ হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে কিন্তু আপনার মঙ্গলের প্রভাবটা ঠিক থাকবে। আর যেটা হচ্ছে আপনি মাতা লক্ষ্মীর পুজো করুন, শুক্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন, কারণ আপনার রাশি অধিপতি কেতুর সাথে কানেক্টেড হবে,
তাই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনার মন অনেক বেশি বিচলিত হতে পারে, এইসব সমস্যাগুলো আপনাকে দিতে পারে। তাই মাতা লক্ষ্মীর পুজো করবেন, পারলে শুক্রদেবের বীজ মন্ত্র রয়েছে ওইটা পাঠ করবেন। আর তেমন কোনো ইন জেনারেল আপনার উপায় কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই দান ধ্যানে একটু যদি গুরুত্ব দিতে পারেন, মনোযোগ বাড়াতে পারেন। অল্প স্বল্প হলে দান ধ্যান করুন, এতে কিন্তু শনির প্রভাবটা আপনি খুব ভালো পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।